দুটো কথা বলে গেলেন। কি বললেন? তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি। আমি আপনাকে বলি, আপনার পার্টি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আয়নায় নিজের মুখটা দেখুন আগে। আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল, মাফিয়ার দল, গুন্ডাদের দল। অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। 300টা টিম পাঠিয়েছিলেন, কোনো কিছু ধরতে পারলেন? আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী, তিনি বড় কলমে একজন বড় গুন্ডা সর্দার। খুব সাংঘাতিক সিচুয়েশন দেশে। যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ খেলা কিছু একটা করবে, করে আপনার মনটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেবে। আর একটা কথা বলি, আর বাবুরা ট্রেন ডিপার্টমেন্ট তুলে দিয়ে একটা পুরনো ট্রেনকে নতুন করে রং করে দেখাচ্ছে আমরা একটা ট্রেন করেছি। এই 10 বছরে কী দিয়েছে বাংলাকে? আমি তো বাংলায় দুবার রেলমন্ত্রী থাকাকালীন লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, ঢেলে সাজিয়ে দিয়ে গিয়েছিলাম। আর আজকে তোমরা বাংলা থেকে সব কেড়ে নিয়ে চলে যাচ্ছ আর বদনাম করছো। এটা হবে না। আমি রাজবংশী ভাই বোনদের কাছে অনুরোধ করবো, আমার উপর বাংলা থেকে আসা যারা এবার বাংলায় সেটেল হয়ে গেছে, আমি সবাইকে বলবো, আপনারা সবাই নাগরিক। রাজবংশী আপনারা নাগরিক, আমি নাগরিক হলে আপনারা আমার ঘরের ভাই বোন, আপনারাও নাগরিক। বাংলা ভাষীরাও নাগরিক, হিন্দি ভাষীরাও নাগরিক, কামতাপুরীরাও নাগরিক, মতুয়ারাও নাগরিক, বিভিন্ন জনগোষ্ঠী পাহাড়ি তারাও নাগরিক। তার কারণ আমাদের ভোটে প্রধানমন্ত্রী হয়, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী যেতে, আপনাদের ভোটে মুখ্যমন্ত্রী যেতে, আপনাদের ভোটে কর্পোরেশন হয়, আপনাদের ভোটে জেলা পরিষদ হয়, আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেল বেলুরঘাটে, ওটা বেলুরঘাট নয়, বালুরঘাট। যাই হোক, ছেড়ে দিন, অত ছোটোখাটো জিনিস আমরা মাইন্ড করি না। বাংলা জানি না তো শিখতে হবে। মিথ্যে কথার দল। আগের বার বললো 15 লাখ টাকা করে দেবো, পেয়েছেন? 1 লাখ টাকা করে পেয়েছেন কেউ? 2 লাখ টাকা পেয়েছেন? দিয়েছে মোদি? 3 লাখ পেয়েছেন? 4 লাখ পেয়েছেন? 5 লাখ পেয়েছেন? 6 লাখ পেয়েছেন? আচ্ছা ছেড়ে দিন, 50,000 পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, ওপেন মার্কেট। আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি, জোরে বলুন। এই মিথ্যে কথার উত্তর দেবে কে? আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে? আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে। যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে, ভাবে আমি ঠিক বললাম কিনা। বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যাপ, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কালকে ম্যানিফেস্টো রেখেছে কি রাখেনি? মনে রাখবেন, দেশ তো বেঁচে দিচ্ছে। আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন, আপনার আইডেন্টিটি থাকবে কিনা এই আইন পাশ হলে, বিজেপি যদি ক্ষমতায় আসে, থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও থাকবে না, রাজবংশীদেরও থাকবে না, কামতাপুরীরও থাকবে না, রসক সেনদেরও থাকবে না, মা বোনেদেরও থাকবে না। আপনি কি খাবেন? লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন? লিখে দেবে দুপুরবেলায়, কি খাবে? গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধ্যেবেলায় আপনি কি খাবেন সেটা ওরা ঠিক করে দেবে। রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন
সেটা ওরা ঠিক করে দেবে। আচ্ছা বলুন তো মা বোনেরা আমার, নবরাত্রি যারা করে আমি তো তাদের শুভকামনা জানাই। আমাদের এখানে বাসন্তী পুজো হয়, দুর্গা পুজো হয়। বাসন্তী পুজো ছোট করে হয়, দুর্গা পুজো বড় করে হয়। বাসন্তী পুজো হয়, অন্নপূর্ণা পুজো হয়, নীল ষষ্ঠী হয়, চৈত্র সংক্রান্তি হয়, ভাদু উৎসব হয়, বিহু উৎসব হয়। আমি সবাইকেই অভিনন্দন জানাই। ঈদ হয়ে গেল, বড়দিন হয়ে গেল, আগামী দিন আরও অনেক উৎসব আসবে, ভবানী উৎসব হয়, আপনাদের কুচ উৎসব হয়, কত কিছু হয়। যার যার নিজের মতো করে আপনারা করেন। কেউ কখনো বলবে এটা করো না, ওটা করো না, এটা করবে না, ওটা করবে না, হয় কখনো? আজকে মনে রাখবেন, এই সরকার যদি থাকে, বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী এখন একতন্ত্রে সন্ত্রাস যুক্ত শৈল সন্ত্রাস সরকার তৈরি হবে। ওয়ান লিডার ওয়ান নেশন, ওয়ান লিডার ওয়ান ভাষণ, ওয়ান লিডার ওয়ান খানা, ওয়ান লিডার ওয়ান, আর কি বলবো, ভাবনা। তুমি যা বলবেন তাই হবে। আমি পরিষ্কার বলছি, মনে রাখবেন, এই নির্বাচন সেই নির্বাচন নয়। সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে, আপনারাও বুঝুন। দেশকে যদি স্বাধীন রাখতে হয়, देश के यदि स्वाधीन रखते हैं, अगर देश को आजादी का रक्षा करना है तो बीजेपी हटाओ, देश बचाओ। মনে রাখবেন, নালে দেশের স্বাধীনতা থাকবে না, দেশের স্বাধীনতা থাকবে না। আজকে ইতিহাস ঘুরিয়ে দিয়েছে, ভূগোল ঘুরিয়ে দিয়েছে, বিজ্ঞান ঘুরিয়ে দিয়েছে। পুলিশকে কোথাও কোথাও উর্দু পড়ছে, গেরুয়া ড্রেস, আর্মি কোয়ার্টারগুলো গেরুয়া ড্রেস পরিয়ে দিয়েছে, রেল স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে। তারা সাধুরা যাবে কোথায়? এটা সাধুদের অসম্মান নয়? কেন করবে? এইসব চলছে, মাথায় রাখবেন। রাজনৈতিক জীবনে আমি অনেক প্রোগ্রাম কুচবিহারের মাটিতে করেছি। আপনাদের মনে আছে নার্স বর্ণালী দত্তের কথা? কুচবিহারের ঘটনা, রবিরা তখন আমায় নিয়ে এসেছিল। দীপিকে আমি ধন্যবাদ দেবো, ভালো কাজ করছে, পার্থরাও ভালো কাজ করছে, সবাইকে। আপনাদের আমি বলি যে সেদিন কিন্তু কেউ ছিল না, সিপিএম ক্ষমতায় থাকলেও অত্যাচার হতো, আসতো না। আমি কখনো মাথা ভাঙা, কখনো নাটাবাড়ি, কখনো শীতলকুচি, কখনো তুফানগঞ্জ, কখনো মেঘলিগঞ্জ, চ্যাংরাবান্ধা মালবাজার প্রথম দেখতে গিয়েছিল কে? আমি। 1966 সাল থেকে ট্রেন লাইনটা বন্ধ ছিল, চালু করেছিলাম কে? আমি করেছিলাম। তার কারণ চ্যাংরাবান্ধা মালবাজার ওই এলাকার মানুষের জন্য ইম্পর্টেন্ট। ওদিকে আপনাদের অনন্ত অধিকারী জেলার প্রেসিডেন্ট, পোর্ট, ল্যান্ড পোর্ট হলদিবাড়ি, এটাও আমাদের করা। কুচবিহার টাউন হেরিটেজ কারা করেছে? আমরা করেছি, এখনো কাজ চলছে। আগামী দিন সারা পৃথিবীর ইতিহাসে কুচবিহারের নাম জল 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 করে জ্বলবে। আর বিজেপিরা হিংসা করবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে। কুচবিহারের মানুষ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সমিতি, আমি বলবো মহাশয়, আপনি এলে
রাজমাঠে বক্তৃতা করলেন। আমি ভাবলাম তার আগের দিন দুর্যোগ হয়ে গেছে, একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবেন।